হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কথা আসলে আপনার মানে আমার ফোন পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না, যেহেতু আমার রাস্তার কাছে বাসা। আমার হচ্ছে সাউন্ড হয় বেশি। তারপরেও আমি চিন্তা ভাবনা করেছি কোনো ভিডিও এডিট করব না। যতটুকু আমি ভিডিও বানাই এতটুকু ভুল হোক শুদ্ধ হোক আমি হচ্ছে এভাবে প্রেজেন্ট করব। তো আমি আসলে ডিফারেন্ট কিছু আপনাদেরকে দিতে চাই। আচ্ছা, যাই হোক, আমি যেটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন বাংলাদেশের যে বর্তমান তেলের পরিস্থিতি। আপনারা অনেকেই জানেন, মানে লাইন, মাইল বাই মাইল তেলের লাইন। তো ওই দিন আমার আসলে চোখে যেটা পড়লো, একটা প্রাইভেট কার গাড়িতে তেল নিবে, তো তেল পাম্পে যে তেল দিচ্ছিল, তো উনাকে জাস্ট 200 টাকা হাতে ধরায় দিল। উনি কি করলো, উনি হচ্ছে ওনাকে 4-5 হাজার টাকার তেল দিয়ে দিল। মানে এটা কি মানা যায়? মানে সিন্ডিকেটেরও তো একটা ধরন আছে। ওই এটা উনি কি ধরনের সিন্ডিকেট করলো? এখন আবার শুনতেছি বাংলাদেশের তেলের সংকট, অনেক সংকট, এখন অনেক কিছু বন্ধ হয়ে যাবে, দোকানপাট, মিল কারখানা, মানে শিডিউলের মতো চলবে। শিডিউলের মধ্যে টাইম দিয়ে দিবে, এটা থেকে এতটা, যেহেতু তেলের সমস্যা। তো আসলে আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। আমরা আসলে কি বলবো,